দূর থেকে দেখলে মনে হবে বরফে মোড়া নদী, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে সত্যিটা কি জানলে আপনারও হাড় হিম হয়ে যাবে। আসবো এ প্রসঙ্গে বিস্তারিত তথ্যে। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার। আর 5টা নদীর মতোই এই নদীও বয়ে যেত আপন ছন্দে, সেই প্রবাহ বজায় রয়েছে এখনো। তবে এখন নদীর দিকে চেয়ে দেখলে সেখানে আর জল বয়ে যাচ্ছে না, বয়ে যাচ্ছে ধপধপে সাদা বরফের টুকরোর মতো জিনিস। দূর থেকে বরফ ভেসে যাচ্ছে বলেই মনে হবে বরফ যেন জমাট বাঁধা ফেনার মতো হয়ে বয়ে চলেছে নদী জুড়ে। তামিলনাড়ুর হোসুরে দক্ষিণ পেন্নাই নদীর একটা অংশ এমনই সাদা হয়ে গেছে। কেল্লাভারাপল্লী ড্যাম থেকে জল ছাড়ার পরই এমনভাবে বদলে যায় নদীর চেহারা। দূর থেকে যা দেখে যতই সুন্দর লাগুক না কেন, কাছ থেকে তা কিন্তু অতি ভয়ঙ্কর, যা শেষ করে দিতে পারে নদীর জলে থাকা জীবন। মানুষের সংস্পর্শে এলে তা ত্বক সহ শরীরের ক্ষতি করতে পারে। পরিবেশ দূষণেও তা এক বড় ভূমিকা নিতে পারে। কি ওই সাদা বরফের মতো জমাট বাঁধা ফেনা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওগুলো আসলে নানা কারখানা থেকে বের হওয়া রাসায়নিক, যা ফোমের মতো হয়ে ভাসছে ওই নদীর জলে। ওই সাদা ফেনা অত্যন্ত ক্ষতিকর। কর্ণাটক লাগোয়া এই নদীর জলে কর্ণাটকের বিভিন্ন রাসায়নিক কারখানা থেকে বর্জ্য বার হয়ে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এমনও অভিযোগ যে হালে হওয়া প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কর্ণাটকের রাসায়নিক কারখানাগুলি রাসায়নিক বর্জ্য ছেড়ে দিয়েছে নদীর জলে। তারপর ড্যাম থেকে জল ছাড়ার পরই তা তামিলনাড়ুতে ঢুকে পড়ে দক্ষিণ পেন্নাই নদীর জলে মিশে। কিভাবে এই রাসায়নিক মিশ্রিত জলকে পরিচ্ছন্ন করা যায় তার চেষ্টা চলছে।